ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিম তাই নিলা মজহবর সব চাইতে বড় ইমাম। আমরা সৌভাগ্যবান কিলা, যেমন নবী হলোর মাঝে সব চাইতে মর্যাদাবান নবী পাইছি, 1 নম্বর নবী। আসমানি কিতাবের মাঝে সব চাইতে বড় কিতাব কুরআন শরীফ পাইছি। এর বাদে সাইরো ইমামর মাঝ থাকি সব চাইতে বড় ইমাম ইমাম আবু হানিফার অনুসারী মানুষ আমরা। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরে মানুষে প্রশ্ন করেন, ও ইমাম আবু হানিফা, আপনি তো এই জবানার সব চাইতে বড় বড় একজন বুজুর্গ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি এত বড় একজন আলিম, দেখি আপনি কৌকা চাই আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমরা রে ধারণা দৌকা, আল্লাহ খে ও জিনিসটা আপনি আমরা রে বুঝাইয়া দৌকা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আমি যেদিকে চাই সব দিকে আল্লাহর অস্তিত্বরে দেখতাম পাই, আমি কোন জিনিস দিয়ে তোমার দান্ডে আল্লাহর অস্তিত্বরে বুঝাইতাম চাই। মাইসে কন্যা আপনি বুঝাইয়া দেওয়া লাগবো, আপনি এত বড় একজন আলিম। কত বড় আলিম একটাই আবু হানিফা সাহেব এখন মানুষ না। আমি আবু হানিফা সাহেব কত বড় দরজার আলিম, তার ফেকার কিতাব থেকে একটা ঘটনা আমি বর্ণনা করব। আকাইদে নসবির মাঝে লেখা আছে, হুজুর বয়াত আছেন, ফাজিলর ক্লাসও পড়ানি হয়। আকাইদে নসবি না পড়লে আলিয়ার আলিম হলো আলিম হইতে পারেন না, কৌমির আলিম হলো আলিম হইতে পারেন না। আকাইদে নসবির মাঝে লেখা আছে, কারামাতুন আউলিয়ায়ে হকুন, অলির কেরামত হইল সত্য হোক। সুবহানাল্লাহ। অলির কেরামত হইল গিয়া সত্য। আবু হানিফা যাবে ফরমাইন, আমি যেদিকে চাই সব দিকে আল্লাহর অস্তিত্ব দেখতাম পাই। আমি দেখি একটা নৌকা মাঝি ছাড়া আপন গতিতে তার গাঠর মাঝে লাগের, আবার আপন গতিতে গাঠ থাকে ছুটিয়া যার। মাইসগণ নৌকা মাঝি ছাড়া চলে কিলা, ইহতার ব্যাখ্যা আপনি আমরা রে বুঝাইয়া দেউকা। নৌকা মাঝি ছাড়া চলে কিলা, ইহতার ব্যাখ্যা আপনি আমরা রে হইয়া দেউকা। এখন তাই নখন দেখায় না নিবিলে না, তাই নখন আমি দেখি প্রতিটা জিনিসে আল্লাহ পাকে বানাইয়া রাখছেন। গাছ তার অটোমেটিক যে সময় পানির দরকার আল্লাহ পাকে পানি দিরা, যে সময় যে জিনিসের দরকার ই জিনিস আল্লাহ পাকে দান দিতে আসেন। এত এবো আমি দেখি আর সব জিনিস আপন গতিতে তার চলতে আছে। যেন চালাই রাইন ওই লাগি রব্বুল আলামিন, যেন চালাই রাইন রব্বুল আলামিন। আমি দেখি আর তাই উদাহরণ দিরা ঘুরাইয়া কইরা যে নৌকা জেলা মাঝি ছাড়া যে কাঠো লাগা দরকার ও কাঠো লাগের, যে কাঠ তাকে ছুটিয়া যাওয়ার দরকার ও কাঠ তাকে ছুটের। তফসিরে ইবনে কসিরের মাঝে ইমাম আবু হানিফা সাহেবের জীবন কথার মাঝে ও ঘটনাটা আনছেন। কত বড় দরজার আলিম তাই কত বড় দরজার আলিম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তান জবানাত এক বেটা আছিল খুব খালা বুঝরানি, খুব খালা, ডেকর তলা থেকে আরো খালা। এখন বেটায় আবু হানিফা সাহেবরে খালি গালাগালি করে, দয় চৌকে দেখতে পারে না, খালি গালাগালি করে ইমাম আবু হানিফা সাহেবরে। এখন তাই তো গাইল খাইন, তাই মসজিদের ইমাম নি, মজহবর ইমাম, কত বড় আলিম। ইলা আলিম আর পৃথিবীর বুকুত আইতা নাই। যদি ইলা আলিম আর তান থাকি বড় আলিম আইনতে তানটা বাদ দিয়ে আমরা এনে মানব, কিন্তু খালি আলিম নাই, তাই একজন ফকি আলিম এবং একজন আল্লাহর মকবুল অলি হোক। সুবহানাল্লাহ। কদিন বাদে বেটার বাপে বেটার লাগে এখন বিয়া ঠিক করছে। বিয়া ঠিক করার বাদে এখন বেটি খুব সুন্দর, আর যে বেটায় বিয়া করছে এই বেটা বড় খালা, কিন্তু এই আবু হানিফা সাহেবরে দেখতে পারেন না। আমি কথা কোয়ার উদ্দেশ্য হইল আমার তাই যে কত বড় দরজার আলিম, ও কথা বুঝাইবার লাগে আমি এই কথাটা কইয়ার আপনারা মতো। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ই মহিলার পুরুষের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন। আবদ্ধ হওয়ার বাদে প্রথম রাত যে সময় তানতানোর দেখা সাক্ষাৎ হইছে, দেখা সাক্ষাৎ হওয়ার বাদে ই মহিলা যেমনি পুরুষে দেখছেন, দেখার বাদে তাই ই পুরুষে আর মানিয়া নিতে রাজি নাই। ই বেটা খালা দেখিয়া মহিলায় আর তান্ডে মানিয়া নিতে রাজি নাই। মোর
মোর তো একটা দোয়া লাগে, মোরর দাবিও ছাড়ানি লাগে, মোর দেওয়া লাগে, মোরর দাবিও ছাড়ানি লাগে। মোর ওভাবে নিযুক্ত হইতো পুরুষর আয় ইনকামের উপরে নির্ধারণ করা হইতো মোহরটা, আর মোহরটা আগে দিলাওয়াটা হইল সবচাইতে উত্তম। সবচাইতে উত্তম হইল গিয়া আগে দিলাওয়াটা। আমরা তো মনে সিস্টেম হইছে কয়েক লক্ষ টাকা তৌফিক থাকলে দরাইতা, কিন্তু বিহার রাইত ফয়লা রাইতো কিতা মাফ চাওয়া, যেন আমি 10,000 টাকা দিলাম বাকি কোন মাফ করি দেও, আমি পরবর্তীতে দিব। যাই হোক আমি হিলেইনে যাইয়েন না, এনে বেটিয়ে মোরর দাবি ছাড়ে না, আর তাই ই মহিলা আর পুরুষের দশজনের লগে মুলামাসা হন না। একদিন গেছে গিয়াম, 2 দিন গেছে গিয়া, 3 দিন যাওয়ার বাদে 3 নম্বর দিন রাইত উঠিয়া কইছে বেটায় আজ রাইত যদি ফুয়াই যায় গিয়া ফজরের আজান পর্যন্ত যদি তুমি আমার লগে মাতো না তইলে তুমি তালাক। কথা বুঝাননি? ফজরের আজান পর্যন্ত যদি তুমি আমার লগে মাতো না তইলে তুমি তালাক। বেটিয়ে কইছে মারহাবা, ফজরের আজান হয়ে যাইব কি আর আমি তালাক হয়ে যাইব কি, আমি আমার বাপর বাড়ি যাইব কি, তুমি খালা বেটার করো, আমি আর রইয়া নোলা খালা বেটা। ইয়া আল্লাহ, যে সময় অনে বেটা ইকান কইয়া বড় পেরেশানির মাঝে পড়ছে, এত সুন্দর মহিলা পাইলেন, কিন্তু মহিলা মোরর দাবি ছাড়া না, আর এই পুরুষ আর মহিলার লগে কোনো সম্পর্ক গড়িয়া উঠেন না। এক পর্যায়ে পেরেশান হয়ে গেছেন গিয়া, পেরেশান হইয়া তাই চিন্তা করলারে ই জবানার সব চাইতে বড় আলিম হইলা গিয়া, ই জবানার সব চাইতে বড় বুজুর্গ হইলা গিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাই নুনচি বিয়া বাঙ্গাইয়া দিন, বিয়া গোড়াইয়াও দিন, তাইলে তান গেছে যাওয়া ছাড়া আমার আর কোনো গতি নাই। ওলি আল্লাহর কেরামতি দেখরানি, আল্লাহ কোনবা থেকে ঘুরাই নিয়া ও ফালাইরা এনে বেটা রাইত লেমটন জ্বালাইয়া রোহানা দিছেন আবু হানিফা সাহর বাড়ি। আবু হানিফা সাহকে উদয় রানি যাই 40 বছর এসারও যদি ফজরের নামাজ হুকা সুবহানাল্লাহ কয় বেটা আসো, একদিন এসারও যদি ফজরের নামাজ পড়তায় ইমাম সাহেব আবু হানিফা সাহর মাযহাব মানেন না, মাযহাবের বিরুদ্ধে মাতইন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গিয়া দেখছেন বেটা বাড়িতে গেছেন, গিয়া দেখছেন দরজা খুলা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজ পড়ার বাদে সালাম ফিরাইছেন, সালাম ফিরানি বাদে দেখুন তান সব চাইতে বড় দুশ্মন তান বাড়ি। তান জিকাইলা রওয়া কিতা হইছে, বলে আমি একটা ভুল করি লাইছি, আপনি আমারে মাফ করি দৌকা, আমি আপনার সব চাইতে বড় দুশ্মন, কিন্তু এই মুহূর্তে আমি একটা পেরেশানির মাঝে পড়ে গেছি। জিগাইলা পেরেশানি কিতা, বলে পেরেশানিটা হইল তেন ঘটনা সারা কইলা, বলে ওলা কইছি ফজরের আজান পর্যন্ত যদি আমার বিবি আমার লগে মাতইন না তাইলে আমার তাইন তালাক হয়ে যাইবা গিয়া, কিন্তু ফজরের সময় তো হয়ে যায় গিয়া, এখন আপনার কাছে আওয়াজ ছাড়া আমার কোনো উপায় নাই। আবু হানিফা সাহর গেছে, আবু হানিফা সাহেব কইলা ঠিক আছে, আল্লাহর অলি তো অলি হলে বহুত দূরই বুঝতে পারেন, বড় হিসাবে ফরমাইন আমি দুনিয়ার রহমতের থাকি যদি আর আমার মুরিদ যদি আর রহমতের থাকেন, আমি যদি ধ্যান করিলাই তাইলে আমার মুরিদ কোন হালতের উপরে আসনি কেন আমি বুঝি লইতাম পারি। অলি আল্লাহর কত দূরই পাওয়ার, দূরই দেখতে পারেন তারা। এখন কইছেন যাও আমি আইয়ার, এখন বেটা ল্যাম্পটন জ্বালাইয়া, আগে তো বাতি আসি না, তো ল্যাম্পটন জ্বালাইয়া বাড়িতে আইছেন, আইয়া কইন দে এবো তান বাড়িতে গেলাম, অত বড় গিয়া মাফ টাফ চাইলাম, আর এবো আইন না দেখা যায়, ইবা ফজরের আজান হয়ে গেলে তো বউ তালাক হয়ে যাইব গিয়া, মহিলা যাইবা গিয়া, আমার ঘর অত সুন্দর বেটি আর রইতা নাই। ও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে বার হইয়া আইয়া ও যে বেটার পঞ্চায়েত, ও পঞ্চায়েতের মুয়াজ্জিনরে ডাকিয়া তুলিয়া কইছেন আজান দেও, ফজরের আজান দেও। এখন আজ যদি বড় সাহেব আইয়া কোনো কইন ফজরের আজান দেওয়ার লাগিতে, মুয়াজ্জিনে কইবা অত বড় আল্লাহর ওলি কইরা তে দিতাম না কিলা। আবু হানিফা সাহেব কইছেন মুয়াজ্জিনে আজান দিলাইছে, আজান দেওয়ার বাদে ই মহিলা পুরুষের লগে মাতিয়া কইছেন যে তুমি এখন তো আজান হয়ে গেছে, তোমার লগে মাতিলাই আমি আমার বাপর বাড়িতে যাই গিয়া। ইমামে আজম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাইন গেছেন যাওয়ার বাদে বাড়িত গেছেন, বাড়িত যাওয়ার বাদে কইছেন বিষয় কিতা, ই মহিলা তোমার লগে মাতিছেন নি বলে মাতিছেন সাব, কিন্তু ফজরের আজান হয়ে গেছে গিয়া, আজান হওয়ার বাদে তাই আমার লগে মাতিছেন। ইমাম আবু হানিফা সাহেব ফরমাইন তাইন তোমার লগে মাতি লাইছেন দেওয়া এত তাইন তার তালাক হইছেন না, কারণ যে সময় আমি আজান দোয়াইছি এই সময় তখন পর্যন্ত ফজর রফ ঢুকছে না। যে সময় আজান দোয়াইছি এই সময় ফজর রফ হইছে না, ঢুকছে না। এর আগেও কি হয়ে গেছে কি ও আজানেও মাতি লাইছেন। শর্ত আছিল ফজরের আজান পর্যন্ত যদি তুমি আমার লগে মাতো না তো তুমি তালাক। কত বড় বড় দরজার আলিম। যে সময় সিরিয়াত কনফারেন্স হইল, কনফারেন্স হওয়ার বাদে সিরিয়ার মাঝে কনফারেন্স হইল, কনফারেন্স হওয়ার বাদে তারার জ্ঞানী গুণী মানুষ সব স্টেজের মাঝে ও সময় বিধর্মী একজনে বক্তব্য দিলা যে ইসলাম মানি মূর্খতা, মুসলমান মানি মূর্খ। ওকা নাউজুবিল্লাহ। একজনে বক্তব্য দিলা যে ইসলাম মানি মূর্খতা, মুসলমান মানি মূর্খ। ইকান হওয়ার বাদে বাদশা কইলা তামো, তোমার বক্তব্যত আমার আপত্তি আছে। ইসলাম মূর্খ তৈব কিলার, মুসলমান মানে মূর্খ হইবা কিলা, এখানে আমার বুঝার বিষয় আছে। আলিমহল ডাকাও। আলিমহল ডাকানি হইছে, ও ফক্কর আলিমহলও আইসইন, ও ফক্কর আলিমহল আইসইন, দয় ফক্কর আলিম হইয়া জমা হইসইন। জমা হওয়ার বাদে যে সময় বিধর্মী হলে প্রশ্ন করছেন, তারারে পয়লা প্রশ্ন করছেন যেন আল্লাহর আগে খেয়ে আস্থা দেখি আপনারা কৌকা চাইন। 2 নম্বর প্রশ্ন করছেন আল্লাহ কোন দিকে চাইরা দেখি কৌসাইন। 3 নম্বর প্রশ্ন করছেন আল্লাহ এখন কিতা কররা দেখি তুমি তাইন কৌসাইন। এখন আলিম হলে আর কইতে পারবানি আল্লাহ কিতা কররা, পার্থক্য না, কইতে পারবানি, তাই দেন কইতে পারছেন না। আল্লাহ কোন দিকে চাইরা আওখানো কইতে পারছেন না। আল্লাহ আল্লাহর আগে খেয়ে আস্থা আওখানো কইতে পারছেন না। এখন আলিমগল ফেলি গেছেন কি ইহুদি হলে কইন আমরার কথা তো ঠিকও আছে, আপনার আলিম হলে তো মুনাজারাত আমরা লোকে ফারছেন না, বছর মাঝে আমরা লোকে ফারছেন না, এত এব কিতা করা হইতো। ও আলিম হলে কইলা ইরাক থাকি একজন মানুষ আমরার দেশ ব্যবসার লাগি আইসইন, এন বয়স মাত্র 25। কত বছর বয়স? মাত্র 25 বছর বয়স। তার নাম হইল নুমান বিন সাবিত। তাই না আমরার দেশ ব্যবসা বাণিজ্য করার লাগি আইসইন, আমরা টান রে আনি, তাই যদি ফারইন না তইলে আপনার কথা সত্য। তাই যদি ফারইন না তইলে বুঝবো আপনার কথা সত্য, আমরা টানে আনা লাগবো। ও আলিমহল গেছইন, যাওয়ার বাদে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে গেছইন। তার বয়সের সময় মাত্র 25 গিয়া কইছেন ওলা ওলা যেন তারা তো আমরা ওলা আটটাই লইছে, আর বাসায় কইছেন যেন আপনারে নোয়াল লাগিয়ে আমরা কইছি ইরাক থাকি একজন জ্ঞানী গুণী মানুষ হইছেন, বড় মাহির আলিম, তান্ডে কইছেন তান্ডে আনাও। তাইন তাইন মারে সালামুলাম করিয়া আর গেছেন স্টেজ। যাওয়ার বাদে তারা পয়লা প্রশ্ন করছেন আল্লাহর আগে খে আসা দেখি খোসাইন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বড় দরজার আলিম, দুঃখ লাগে ইমাম আবু হানিফা সাহেব একরমাই শেখা লাগানি করেন হোকানা উযুবিল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন 1 থেকে 10 পর্যন্ত গনো। তাইন 1 থেকে 10 পর্যন্ত গনছইন। গনার বাদে কইছেন উল্টা গনিয়াও, গনিয়াওয়ার বাদে কইছেন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 বলে এর আগে দিয়ে যাও, বলে এর আগে দিয়ে যাইতাম পারিয়েন না, বলে আমার আল্লাহই লাগি একজন, এর আগে ওয়াস্তায় একজন, আগে যেই নাস্তায় এখন আল্লাহ একজন। আল্লাহ ওই লাগিয়া একজন, আর 1 থেকে আগে যাইতে পারবানি না। আল্লাহ ওই লাগি ওয়াহদাহু লা শারীকা, যার কোনো শরীক নাই, তিনি ওই লাগিয়া ওয়াহিদ, মানে ওই লাগিয়া এক। 2 নম্বরে তারা প্রশ্ন করলাম আল্লাহ কোন দিকে চাইরা দেখি কৌকা চাই। যদি আপনি কইতা পারেন তে বুঝবো ইসলাম ধর্ম সত্য। খালি ওজন আগর আলিম হলে কইতা বা মুরব্বী হলে কইতা নানি হুজুর বলে এমন ইলিমর লগে নয়, এমন আকল লাগে, জি আকল লাগে, ইলিম ফাজানি লাগে, ইলিম ফাজানি লাগে। খালি ইলিম পড়িলেই হয় না, পড়িলেই হয় না, ইলিম ফাজানি লাগে। কইলা দেখি আল্লাহ কোন দিকে চাইরা দেখি কৌসাইন।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন তুমি তাই আল্লাহ কোন দিকে চাইরা এখান বুঝতে হইলে তুমি তাই একটা মোমবাতি আনো। মোমবাতি আনা হইছে বা একটা লেম আনা হইছে, এই সময় তো মোমবাতি আছিল না, লেম আনানি হইছে, মোমবাতি জ্বালানি হইছে। টান টান রে প্রশ্ন করছই যেন মোমবাতির আলো কোন দিকে যার দেখি তুমি যেন খৌসাইন। ও ইহুদি হল মোমবাতির আলো কোন দিকে যার দেখি খৌসাইন। তাই তাই মোমবাতির আলো তো সাইরো মুখা যার বলে আমার আল্লাহ কোনো দিকে চাই না, সব দিকে আমার আল্লাহ চাইতে আসইন। একটা মোমবাতির আলো যদি চতুর্দিকে যাইতে পারে, যে মানুষের ব্রেইন দ্বারা মোমবাতি বানানি হয়েছে, ই আলো যখন চতুর্দিকে যার আমার আল্লাহ চাইরো মুখা চাইতে আসো। এর বাদে 3 নম্বর প্রশ্ন করলা, 3 নম্বর প্রশ্ন করলা দেখি খৌকা চাইন আল্লাহ এখন কিতা করলাম। আবু হানিফা সাহেব জানেননি আল্লাহ কিতা কররা, মাত্রা নাই এখন আবু হানিফা জানেননি। আবু হানিফা সাহেবের এখন তারা দেখি 3 নম্বর প্রশ্ন আপনি খৌকা চান আল্লাহ এখন কিতা কররা। বলে ঠিক আছে আও প্রশ্নের উত্তর আমি তোমার জানতে দিমু। বলে তুমি প্রশ্ন করছো, যেন প্রশ্ন করেন এইন তখন ছাত্র, আর যেন উত্তর দেন এইন তখন উস্তাদ, ঠিক কিনা? মাত্রা নাই এখন ঠিক প্রশ্ন ছাত্রীতে করেন না, আমরা তোমার সাথে পড়াই, ছাত্রীতে প্রশ্ন করেন আমরা উত্তর দেই। যেন প্রশ্ন করেন এইন ছাত্র, যেন উত্তর দেন উস্তাদ। তে তুমি যখন প্রশ্ন করছো তুমি হইলা ছাত্র, আমি জবাব দিতাম যখন আমি হইলাম কি উস্তাদ। তুমি যে নিকানোর মাঝে বইছো তুমি এই চেয়ার থাকি উঠো, আমিও চেয়ারের মাঝে বই বইয়া উত্তর দিমুম। কথা বুঝো আননি? আবু হানিফা সাহেব কইলা আমি চেয়ারের মাঝে বই বইয়া উত্তর দিমু। তাই চেয়ারের মাঝে বইছেন, বয়ার বাদে তারা প্রশ্ন করছে আল্লাহ এখন কিতা কররা দেখি খৌকা চাইন। আবু হানিফা সাহেব ফরমাইন আল্লাহ তোমারে তুলিয়া আমারে বুয়াইছেন, ওখান আল্লাহ করাইছো। তোমারে তুলিয়া আমারে বুয়াইছেন, ওখান আল্লাহ করান লইছেন। জিরো হোক সুবহানাল্লাহ। মুসলমান হল জিতিকে লাগিয়া আমি আবু হানিফা সাহেবের আরো বহু লম্বা লম্বা জীবনী হল আছে, তা কইলে বহুত লম্বা সময়ের দরকার। ওই লাগে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এর লাগি অলি আল্লাহ ওলর শানো মাতইলে হিসাবরই মাতই জানি না, ফুলতলি যাবর ইসালে সব আরো অলি আল্লাহ এখানে সাহিত্য আছেন। এর লাগি অলি আল্লাহ ওলর শান মান যদি মারা যাওয়ার বাদে 70 গুণ পাওয়া রুর বাড়ি যায় হোক সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 11.5 লক্ষ হাদিসের হাফিজ হই লাগিয়া ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রে মানুষে প্রশ্ন করেন ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আপনি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ধারণা দৌকা, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আপনি আমরা রে কৌকা। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমি কিতা দি বুঝাইতাম রবা, যেদিকে চাই আমি তো সব দিকে দেখি আল্লাহর নিয়ামত হল, অসংখ্য নিয়ামত হল আল্লাহ রাখি দিছেন। বলে না এর বাদেও আপনি বুঝাইয়া দৌকা, আল্লাহর পরিচয়টা হোকা। আল্লাহর পরিচয় তো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও তো এই সূরার মাঝে আরো বহুত জায়গার মাঝে আল্লাহর পরিচয় হল আছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফরমাইন একটা ডিম আনো। ডিম আনা হইছে, কইন দেখায়নি একটা গোলাকার ডিম। বলে এই গোলাকার ডিম, বলে এই ডিমের মাঝে কোনো পানি ঢুকছে নি? বলে না। এই ডিমের মাঝে কোনো বাতাস ঢুকছে নি? বলে না। বলে যে ডিম থাকিয়া একটা পর্যায়ে যাওয়ার বাদে, যে ডিম থাকিয়া আল্লাহ রব্বুল আলামিনে একটা জীবন্ত জীবরে তৈরি করতে পারেন, এর নাম হইল কি আল্লাহ। ডিম থাকি তা মুরগি তাও দেওয়ার বাদে বাচ্চা পারেন না নি, যে জীবন্ত ডিম থাকি জীবন্ত একটা জীবরে তৈরি করতে পারেন, এর নাম হইল গিয়া আল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার ইন্তেকালর হয়ে 100 বছর গেছে গিয়াম, যাওয়ার বাদে তার গুরুস্থানের মাঝে একজন মানুষের কবর দেওয়ার লাগি নয়া করি একটা পুরানা কবরের চাইতে নয়া করি একটা কবর কুদাওর। কবর কুদতে দেখা যায়, কবর কুদিয়া নিচে গেছেন, যাওয়ার বাদে দেখা যায় পুরানা একটা কবর তাকিয়া একটা লাশ পড়ি রইছে। পুরানা একটা কবরের মাঝে লাশ পড়ি রইছে। লাশটা তোর তাজা কাফন উফন লাগাইল।
আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 100 বছর বাদে 100 বছর বাদে এখন মাইসে লাশ একটা তুলছইন, তুলার বাদে উফরে তুলছইন, তুলার বাদে খাফন উফন হরাইছইন, হরাইয়া মুখ বার করছইন, হাত পাও চোখ মুখ নাক যেভাবে আছিল সব আনামত রই গেছে, এমনকি খাফন খান পর্যন্ত আনামত রই গেছে। এখন তো কোনো মাইসে চিনই না, এই খে কোনো মাইসে চিন্তা না। আগর মুরব্বী সকল যারা আসলাম এরা ইতিহাস মিলাইয়া তার জীবনী মিলাইয়া দেখলা যে নেই নইলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তারা হিসাব নিকাশ করি বার করলো আজ থেকে 300 বছর আগে ও গুরুস্থানের মাঝে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিরে দাফন করা হইছে। 300 বছর গেছে গিয়া এখন পর্যন্ত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির লাশ পুরা দমে তাজা রই গেছে গিয়া। বুঝবাই রানি এর লাগি মানুষের শরীরের মাঝে একটা গুস্তর টুমা আছে যে একটারে হদিসের ভাষায় কল্প খাওয়া হয়। ইখান যদি পবিত্র থাকে গোটা শরীর পবিত্র, ইখান যদি অপবিত্র হয়ে যায় গোটা শরীর অপবিত্র। কল যদি পরিষ্কার হয়ে যায় গিয়া ই মানুষের দাম বাড়ি যায় গিয়া, আর এই মানুষের দাম বাড়লে কলবর দাম বাড়ার কারণে মানুষের শরীরের দাম বাড়ি যায় গিয়া, আর শরীরের দাম বাড়ার কারণে শরীরের লগে যে কাপড় লাগে এই কাপড়েরও দাম বাড়ি যায় গিয়া। এর লাগিয়া মানুষের কল যদি পরিষ্কার হয়ে যায় গিয়া ই মানুষ আল্লাহ হয়ে যান গিয়া, অলি আল্লাহ হয়ে যান গিয়া। এর লাগে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইটা তাইন ছাড়াও আরো বহু ঘটনা হল আছে, বহু গুরুস্থান হলো ইলা বহুত মাইছে আমরা লগে নিজে গফর শুনছেন বিভিন্ন কারণে গুরুস্থান ভাঙ্গ হইছে। দেখা গেছে এক পর্যায়ে বহুত মানুষের লাশ একবারে কাফন পর্যন্ত আনামত হয়ে গেছে। এখানে বলি এই আল্লাহওয়ালা মানুষ আসলা, অলি আল্লাহ মানুষ আসলা, নমাজি মানুষ আসলা, ফরেজগার মানুষ আসলা, দিনদার মানুষ আসলা, আল্লাহর হুকুম রে কায়েম করি গেছেন, আল্লাহর হুকুমত মতো চলছেন, নবীর তরিকা অনুযায়ী চলছেন, নবী তাকে লাইটর আলো পাইছেন, আলো পাওয়ার কারণে দাম বাড়ি গেছে গিয়া এনরে মাটিয়ে খাইতে পারছে না। হোক সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আল্লাহর হাবিবর সাহাবী যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ ক্রমে আল্লাহর হাবিবে খন্দকর যুদ্ধত খনন খুদিছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 800 বছর হয়ে গেছে। 800 বছর বাদে তান্ডে গুরুস্থানের মাঝে দাফন করা হয়েছে। গুরুস্থানের মাঝে দাফন করা হওয়ার বাদে ই গুরুস্থানও দাফন করার বাদে নদিয়ে বাঙ্গিয়ারের কি গুরুস্থান বাসারে খাবে দেখাই লইছে আল্লাহর হাবিবর এক সাহাবী যার নাম হইল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইন কবর শরীফ কবর সাহিত্য আসইন, তান লাশে ফানিয়ে দইয়া নিব গিয়া, গাঙ্গে দইয়া নিব গিয়া, ই লাশ ইকান ইকান থাকি তুলিয়া নিয়া অন্য জায়গার মাঝে দাফন করার লাগিয়া। আল্লাহর হাবিবর সাহাবী সাহাবায়ে কেরামর যুদ্ধ যায় গুড়ার দুলির সমান অলি আল্লাহ হল অন হেরা কিজাত মর্যাদাবান আসলা অলি আল্লাহ হল। বাসায় খাবে দেখার বাদে 1 দিন 2 দিন 3 দিন গেছে গিয়া যাওয়ার বাদে তাইন ও গুরুস্থানের কবর একটা কুদাইছেন। কুদাই আল্লাহর হাবিবর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশে ই জায়গা থেকে তুলিয়া আনছেন। আনার বাদে দেখা যায় 800 বছর হয়ে গেছে গিয়া এখন পর্যন্ত যেভাবে একজন মারা যাওয়ার বাদে একজন মানুষ মারা যাওয়ার বাদে নতুন অবস্থায় যেভাবে লাশ থাকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 800 বছর বাদে ওভাবে লাশটা আনামত রয়ে গেছে গিয়া। ইয়া আল্লাহ, বাসায় তুলে আনি লইছেন ই লাশর লগে যে খাফন লাগাইলাছিল খাফন হান পর্যন্ত আনামত রই গেছে গিয়া। লাগাই লইছে, লাগা নিবার বাদে এ জায়গার মাঝে তানিয়া নিয়ে রাখা হয়েছে। বাসায় বৈজ্ঞানিক হল ডাকছেন রে, ও আমার দেশের বৈজ্ঞানিক হল তুমি তাইন কই আছো আউসাইন। বৈজ্ঞানিক হল আইসইন আইয়া কইন এই নইলে আল্লাহর নবীর সাহাবী এন এখন পর্যন্ত তান শরীর আনামত রই গেছে গিয়া। তান চোখটা দেখো চাইন, তান চকুর মাঝে কোনো পাওয়ার আছে কিনা, তান চকুর মাঝে কোনো পাওয়ার আছে নি না।
তুমি তাই দেখো চাই যে সময় বৈজ্ঞানিক হল আনা হইয়া তান চোখটারে সামান্য মেলছইন মেলা বাদে বৈজ্ঞানিক হলে দেখইন একজন জিতা মানুষের চকুত যে পরিমাণ পাওয়ার আল্লাহ রবিবর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর মাঝে তার থাকি দ্বিগুণ পাওয়ার তাতে দ্বিগুণ পাওয়ারের লাগি আল্লাহর বনি গেলে কোনো মানুষ মানুষে যেখান কইন আল্লাহ পাকর দরবার ওই দোয়া কবুল হয়ে যায় গিয়াম মাইসে যেখান কইন ইখান আল্লাহ পাকর দরবারও কবুল হয়ে যায় গিয়া এর লাগি অলি আল্লাহ শানো মাত্র হইলে হিসাব করে মাথা লাগবো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহিম গুরুস্থানের সাইডে দিয়ে আটিয়া যাইতে তাই কইতে পারতা গুরুস্থানের মুর্দা কোন হালতের উপরে আসইন যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাব না পড়লে আলিয়া মাদ্রাসার আলিম হলো আলিম হইতে পারতা নাই কওমি মাদ্রাসার আলিম হলো আলিম হইতা নাই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাব কওমি নেসাবর মাঝেও পড়ানি হয় আলিয়া মাদ্রাসাও তান কিতাব পড়ানি হয় জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি গুরুস্থানের সাইটে দিয়ে আটিয়া যাইরা হঠাৎ করে দেখুন এক গুরুস্থানের এক কবর একজন মানুষের কবরের মাঝে দুজখের আগুন জ্বলতে আছে আর তাই খালি চিৎকার ওগল দিতে আসেন চিৎকার দিতে দিতে তাই বেহুশ হয়ে গেছেন গিয়া আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তাই নিজে গা থাকি তাড়াতাড়ি পার হইয়া গেলা গিয়া কথা বুঝা জানে কথা মসজিদের ভিতরে সময় গীতা হয় অসুবিধা হয় কথা বুঝা যাচ্ছে যাবো বলে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিছুদিন বাদে ও রাস্তা মুখে আবার আটি আইরাম আবার বাদে দেখুন বেটা বেহেশতের মাঝে আরাম ফরমাইরাম জিকাইলে বা কিছুদিন আগে ও রাস্তা মুখে আটিয়া গেলাম দেখলাম তোমারে দুজখের আগুনের মাঝে জ্বলতে আসো আর এখন দেখি তুমি বেহেশতের মাঝে আরাম করায় তার কারণ কিতাম অলি আল্লাহর চকুর পাওয়ার আছে নি না নাই আছে এরা বহুত দূরই বহুত জিনিস দেখতে পারেন আল্লাহর অলির বাতুনি চোখরে আল্লাহ পাকে খুলিয়া দিছইন তাইন কইন আল্লাহর অলি জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আজ থাকি কিছুদিন আগে ও গুরুস্থানের মাঝে আল্লাহরে মায়ার অলি আল্লাহরে ও গুরুস্থানের মাঝে দাফন করা হইছে ই আল্লাহর অলি আরামে ঘুমাইবার লাগিয়া আল্লাহ পাকে চতুর্দিকে 10টা করিয়া 40টা কবরের মুর্দারে মাফ করে দিছইন আর 40 কবরের লগে আমার কবর পড়ি গেছে গিয়া আল্লাহ পাকে আমারেও মাফ করে দিলাইছ সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ বালা মাইসের লোক ধরো যদি তো অলি আল্লাহর লোক ধরো যদি বালা ফতর মাঝে যাই ভাই আর যদি বাটফার এগুলো লোক ধরেন বেনমাজি এগুলো লোক ধরেন তো একবারে দুইট করে দিব ইয়ে করিয়া এর লাগি বালা মাইসর লোক ধরেন যান সবত বড় মুঠা জিনিস জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এর লাগিয়া আরো অলি আল্লাহ গুরুস্থানের সাইডে দিয়ে আটিয়া যাইরা দেখুন মুর্দা হলে কবরের মাঝে তারা জমা হইয়া কিতা খালি বাটিয়া নিরাম তাই জিগাইলে আবার তুমি তাই সব গুরুস্থানের সব মুর্দা হল তুমি তাই যে নিখানোর মাঝে জমা হয়ে গেলা গিয়া তার কারণ কিতা বলে আল্লাহর এক মায়ার অলি আল্লাহর এক মায়ার মানুষ ও গুরুস্থানের সাইডে দিয়ে আটিয়া যাইরা আজ থাকি 1000 বছর আগে আটিয়া গেছেন যাওয়ার বাদে যাওয়ার সময় 11 বার কুলফু আল্লাহ পড়িয়া আমরা লাগি দোয়া করি গেছেন 1 বছর ধরি আমরা 11 বার কুলফু আল্লাহর সবরে বাটিয়া নিয়া এর লাগে হাদিস শরীফের মাঝে আছে গুরুস্থানে জিয়ারত করার সময় কিতা করতা 11 বার কুলফু আল্লাহ তিলাওয়াত করতা 11 বার কুলফু আল্লাহ তিলাওয়াত করতা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি নুরুস সুদুর কিতাবের মাঝে লেখেন আগর মানুষ যদি মুমিন হইন আর বাদর মানুষও যদি মুমিন হইন অর্থাৎ আগর মানুষও যদি যেন মারা গেছেন এই যদি নেককার হইন যেন নয়া মারা গেছেন এইনো যদি নেককার হইন তাইলে একজনের আরেকজনের লগে দেখা হই যায় হোক সুবহানাল্লাহ একজন আরেকজনের লগে কিতে হই যায় গিয়া দেখা হই যায় দেখা হওয়ার বাদে
পুরান জনে নয়া জনে জিকাইন দে ভাই আমার আওলাদ হলে কিতা কররা, আমার ফুয়া কিতা কররা, আমার ফুড়িয়া কিতা কররা, আমার ভাই আইনতে কিতা কররা, তুমি আমার রেখো। এমনকি জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইয়ে নুরুল সুদুর কিতাবর মাঝে লেখন জিকাইতে 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 গরর বিলাইটা পর্যন্ত কিতা করে রাওগান পর্যন্ত তান জিকায়। দশজন যদি কিতা থাকেন নেকগার তখন দশজন যদি নেকগার থাকেন, এর লাগে অলি আল্লাহর শান মান মর্যাদা খুব বেশি। আমরা দোয়া করি নানি আগর মুর্দা আল্লাহ লাগি দোয়া করি নানি, কিতা দোয়া করি? রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। দোয়ার অর্থ জানলে দোয়া করতে বড় মজা লাগে। দোয়ার অর্থ জানে রাব্বানা, রাব্বানা অর্থ আমরা রব, ইগফির লানা আমরা রে মাফ করে দেও, আমরা মানি জমা, আমরা হলরে মাফ করে দেও, জিন্দা মুর্দা আমরা বাংলায় কই নানি আল্লাহ আমরা জিন্দা মুর্দা সবরে মাফ করে দেও। আর আরবিতে কই নাই রাব্বানা ইগফির লানা, রাব্বানা ও আল্লাহ, ও আমরা রব, ও আমরা আল্লাহ, ইগফির লানা আমরা রে মাফ করে দেও, রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমরার কাছ থেকে যে সমস্ত মানুষ ইমান লইয়া গুজরিয়া গেছেন এরারে আপনি মাফ করে দৌকাম। কই নানি আমরার বাপ মারা গেছেন, চাচা মারা গেছেন, দাদা মারা গেছেন, দাদি মারা গেছেন, নানা নানি মারা গেছেন, আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা আমরার কাছ থেকে গুজরিয়া গেছেন গিয়া আল্লাহ কইরা সাবাকুনা বিল ঈমান, যারা গুজরিয়া গেছেন ইমান লইয়া যারা গুজরিয়া গেছেন গিয়া আল্লাহ তারা সব রে আপনি মাফ করে দৌকাম। এর বাদর অংশ আমরা কিতা কই সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই অংশের অর্থ কিতা? রাব্বানা ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا। আল্লাহ ঘোষণা দিয়া কইরা নবী জানাইয়া দৌকা আমার কোনো বান্দা যদি মারা যায় রে তাইলে গিল্লাল লিল্লাযিনা আমানু, তোমরা আমার বান্দার আর গিল্লা গাইও না। গিল্লা বুঝুন নি আর বান্দার বাদ চাইট কিতা করতা না, আলোচনা করতা না। গিল্লাল লিল্লাযিনা আমানু আমার বন্দার আর গিল্লা গাইও না তোমরা। ও আয়াতর পরিষ্কার তাফসীর করছেন আল্লাহ রবিবে, হাদিস শরীফ দ্বারা পরিষ্কার তাফসীর করে বুঝাই দিছেন, কিতাব বুঝাইয়া দিছেন। হাদিস শরীফের মাঝে আছে উযকুরু মাআসিনা মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তির ভালো দিক আলোচনা করো, তোমরা মৃত ব্যক্তির আর গিল্লা গাইও না। এর লাগি মানুষ মারা যাওয়ার বাদে আর মানুষের বাদ চাইট কিতা করতা না, আলোচনা করতা না। এমনিও তো এর লাগি মানুষ মারা যাওয়ার বাদে যদি মাইসে ফস্তায় অমুক বড় বালা মানুষ আসলা তে বুঝন যান বেশ তি মাইসের লক্ষণ। মানুষ মারা যাওয়ার বাদে আমার বাপ মারা গেছেন, আমার চাচা মারা গেছেন, আমার আত্মীয় স্বজন মারা গেছেন, পাড়া প্রতিবেশী একজন মানুষ মারা গেছেন, মাইশাইয়া খালি ফস্তাইরা রবা অমুক বড় বালা মানুষ আসলা তে বুঝন যান বেশ তি মাইসের লক্ষণ। আর মানুষ মারা যাওয়ার বাদে যদি মাইসে কয় অমুক মরছেন নি গাঁওখান নিরাই হইছে তে বুঝন যান লক্ষণ বেশ বালা মাত্তা না, লক্ষণ বেশ বালা না। এর লাগি শাইরে ফরমাইন এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এর লাগি অলি আল্লাহ হল মরার সময় তারা বড় আনন্দ, মরার সময় আসইন আর দুনিয়ার মাইসে তারার লাগি শান্তিতে থাকুন। হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির জনাজার নামাজ লাখ লাখ মাইসে জনাজার নামাজ পাইছেন না, লাখ লাখ মাইসে জনাজার নামাজ পাইছেন না। কেন বলে এরা আল্লাহর হয়ে গেছেন গিয়া, আল্লাহর মকবুল হয়ে গেছেন গিয়া। এর লাগি এরা মাইসি বাড়া দিয়ে কেউ নইছেন নি, না পয়সা দিয়ে নিছেন না, মানুষের টান রুহার রুহুর টানেও
ই অলি আল্লাহর মহব্বতেও মানুষ ছুটিয়া গেছে। এর লাগিয়াম জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাইহির আরো বহু ঘটনাগুল আছে। তান কিতাব ফাজিলর ক্লাসের মাঝে পড়ানি হয়। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি যার মুরিদ হই লাগিয়া, যান ছাত্র হই লাগিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদর নাম হইল গিয়া খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। তাই খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি একদিন বার হইছেন তান আরো খাদিম রে লইয়া, খাদিমর নাম ফখরুদ্দিন, এন রে লইয়া বার হইছেন খারে। এই সময় দেখুন তো মোবাইলের জেলা যুগ, এই সময় তো মোবাইল আসিল না। ও তো 18-20 বছর আগ থেকে মোবাইল আইল। ও বার হইছেন, বারণির বাদে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খুঁজে বার হইছেন। অলি আল্লাহ ওলর কিজাত পাওয়ার দেখো কা বার হইছেন। বারণির বাদে এখন কতগুনি গেছেন, যাওয়ার বাদে কোনো জায়গাত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিরে পাইছেন না হইব। তাই কইছেন কি এক জায়গা রাইত হয়ে গেছে গিয়া তার খাদিমরে কইছেন রে অন তাবু টাঙ্গাও, আর আমরা অন কিতা করিলাই আশ্রয় নেই গিয়া রাইত যাপন করিলাই অন, আর সকালে আবার আমরা বারইম। তান খাদিম হইলা ফখরুদ্দিন, তানরে লইয়া তাবু টাঙ্গাইছেন। তাবু টাঙ্গানির বাদে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, বাবারে আমরা তো রাইত কিছু খাওয়া দাওয়া করা লাগবো, রুটি ফাঁক করা লাগবো, কিন্তু আমরার লগে তো কোনো আগুনের ব্যবস্থা নাই। আমরা লগে কিতা নাই, কোনো আগুন নাই। রুটি ফাঁক করতে হইলে আগুন লাগবো না নি, আগুনের কোনো ব্যবস্থা নাই, আগুনের ব্যবস্থা নাই। তুমি দেখো চান কোনো জায়গার মাঝে আগুন পাওনি, আগুন পাইলে তুমি আগুন লইয়াও, আইয়া আমরা রুটি ফাঁক করমু, আর আমরা দুজনে খাইমু, খাইয়া আমরা ঘুমাই যাইমু গিয়া। আর পরের দিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খুঁজে বার হইমু।